হ্যালো অল অফ ইউ, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স বাই সৌভিক। আশা করি তোমরা সবাই ভালো আছো এই লকডাউন পিরিয়ডের মধ্যে। তো আজকে আমরা পড়াবো যে ডাইলেকট্রিক অর্থাৎ পরাবিদ্যুৎ নিয়ে। তো ডাইলেকট্রিক অর্থাৎ পরাবিদ্যুতের মধ্যে কিছু কিছু ভাগ আছে, যেমন ধরো পোলার সাবস্টেন্স, নন পোলার সাবস্টেন্স, সেগুলো নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। আর তার সঙ্গে সঙ্গে পড়বো যে কোনো একটা পরাবিদ্যুৎ বা ডাইলেকট্রিককে যখন একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে প্লেস করা হয় তখন সেটি কেমন হয়, ঠিক আছে, তার প্রভাব কি, এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো কোন রকম দেরি না করে আমাদের এই ভিডিওটাকে শুরু করি। তো প্রথমে আমরা কি করছিলাম, যে পরাবিদ্যুৎ বা ডাই ইলেকট্রিক আমরা করেছিলাম। ডাইলেকট্রিকটা কি? ডাইলেকট্রিকটা হচ্ছে যে সমস্ত পদার্থ দ্য সাবস্টেন্স where there are no free electron inside this substance. Okay, so no free electron inside this surface. তো আমরা ফ্রি ইলেকট্রনটা, এই জিনিসটা যখন উঠলো এই কথাটা, তো আমরা ফ্রি ইলেকট্রন কোথায় থাকে, যে একটা কন্ডাক্টরের মধ্যে কি হচ্ছে, যে plenty of amount of free electron are inside of any kind of conductor. Okay, তো কন্ডাক্টরের মধ্যে কি হচ্ছে, প্রচুর পরিমাণে কি হচ্ছে, যে ফ্রি ইলেকট্রন থাকে। এই ফ্রি ইলেকট্রন গুলো কি না কি, যে তড়িৎ পরিবহন করে। তাহলে এখানে ডাইলেকট্রিকের মধ্যে কি হচ্ছে, কোন রকমের ফ্রি ইলেকট্রন থাকে না। যেহেতু ফ্রি ইলেকট্রন থাকে না, সেই জন্য কি হচ্ছে, এরা কোন রকমের তড়িৎ পরিবহন করতে পারে না। আশা করি জিনিসটা বোঝা গেছে। হ্যাঁ, অনেকে বলবে যে ফ্রি ইলেকট্রন মানে কি হচ্ছে, এরা কি ফ্রি? না, এই যে ফ্রি ইলেকট্রন গুলো মানে ফ্রি নয়, যে হঠাৎ করে যে মেটাল থেকে যে বেরিয়ে যাচ্ছে বা পরিবাহী থেকে বেরিয়ে যাচ্ছে তা নয়। এই পরিবাহীগুলো বেরোতে পারে না, কারণ যে এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি বেরিয়ার থাকে, ঠিক আছে, বেরিয়ার অফ পোটেনশিয়াল এনার্জি। ওকে, সেই জন্য ওইগুলো কি হচ্ছে, ওই বেরিয়ারটাকে পার করে কি না মুক্ত ইলেকট্রন গুলো মানে যেতে পারে না। সেই জন্য হ্যাঁ, যেতে পারবে কখন, যদি আমরা কোনো একটা মানে হিট এনার্জি দিচ্ছি বা অন্য কোনো আমরা এনার্জি দিচ্ছি, ওই এনার্জি যদি দিই না, তো যদি একটা ওই এনার্জি দিচ্ছি, তাহলে হচ্ছে যখন একটা অন্য রকমের তড়িৎ শক্তি বা কিছু অন্য যে কোনো একটা শক্তি, যেটা উত্তেজক দিয়ে কি হচ্ছে, ওই মুক্ত ইলেকট্রন গুলোকে আমরা বের করতে পারছি। আদারওয়াইজ কিন্তু বেরোবে না, সোজা নয়, তো পারবো না, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা হলো কন্ডাক্টরের ক্ষেত্রে। আর আচ্ছা, ডাইলেকট্রিকে তো কোনো তো ফ্রি ইলেকট্রন নেই, সেটা কোনো রকম প্রশ্নই নেই। তাহলে আমরা এখন কি করলাম, যে ডাইলেকট্রিকের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগটা করব। ক্লাসিফিকেশন যদি ফিকেশন গুলো কি হয়, ক্লাসিফিকেশন একটা কি হচ্ছে, একটা পোলার সাবস্টেন্স হবে, পোলার সাবস্টেন্স। আর এটা কি হয়, যে নন পোলার সাবস্টেন্স। ঠিক আছে, পোলার সাবস্টেন্সটা কি? পোলার সাবস্টেন্স হচ্ছে মেরুবর্তী পদার্থ, আর নন পোলার সাবস্টেন্স হচ্ছে অমেরুবর্তী পদার্থ। এই পোলার সাবস্টেন্সের এক্সাম্পল হলো কি, এই পোলার সাবস্টেন্সের এক্সাম্পল ধরো যেমন হচ্ছে NH3 হয়, ঠিক আছে। তারপর নন পোলার সাবস্টেন্সে একটা উদাহরণ বললাম, যে নাইট্রোজেন হবে, হাইড্রোজেন হবে, আর অনেক কিছু হবে, এটা বেসিক্যালি লিখছি না, নন সাবস্টেন্স, এগুলো নন পোলার সাবস্টেন্স। তো প্রথমে আমরা নন পোলার সাবস্টেন্স নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো এই যে ক্লাসিফিকেশন গুলো করছি, ক্লাসিফিকেশন গুলো কি করে করছি, যে এই যে ডাইলেকট্রিকের মধ্যে তো মানে কি মলিকুল আছে, ডাইলেকট্রিকের মধ্যে মলিকুল, এই মলিকুলের মধ্যে কি থাকে, ওই মলিকুলের মধ্যে হচ্ছে যে ইলেকট্রন এবং প্রোটন থাকে। তো ইলেকট্রন এবং প্রোটনের যে কেন্দ্রগুলো যদি একে অপরের মানে উপর পড়ে যায়, তখন কি হচ্ছে, কোন রকমের মেরু সৃষ্টি হচ্ছে না, বা মানে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হচ্ছে না। তাহলে সেই জিনিসটা তখন কি, যেহেতু সৃষ্টি হচ্ছে না, তখন হচ্ছে কি, এটা নন পোলার সাবস্টেন্স হলো। তাহলে নন পোলার সাবস্টেন্সটা কি, যে নন পোলার সাবস্টেন্সটা হচ্ছে নন পোলার সাবস্টেন্স হচ্ছে where non-polar substances are where the center of gravity of electron and
electron and proton coincide. Okay, coincide করে যাচ্ছে। তো কি হচ্ছে, the center of gravity of electron and center of gravity of proton coincide. There is no dipole is created on this non-polar substance. So এই যে এটা কি হচ্ছে, নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন তারা হচ্ছে নন পোলার সাবস্টেন্স। আবার কি হচ্ছে, পোলার সাবস্টেন্সটা কি হয়, পোলার সাবস্টেন্সের ক্ষেত্রে কি হয়, যে যদি আমরা পোলার সাবস্টেন্স দেখি বলছে there is a separation of electron and proton and so তার কি মধ্যে কি হচ্ছে, ইলেকট্রন প্রোটন এগুলো সেন্টার অফ গ্র্যাভিটি কি হচ্ছে, যে এটা সেপারেশন থাকবে, যেমন বললাম যেটা কি সেপারেশন ডি সারফেস সেপারেশনের মধ্যে থাকবে, তখন কি হচ্ছে, ওটা হচ্ছে সেপারেশন থাকলে তার মধ্যে ওটা কি পোলার সাবস্টেন্স। তাহলে পোলার সাবস্টেন্সের মধ্যে একটা সেন্টার অফ গ্র্যাভিটি অফ নেগেটিভলি চার্জ এন্ড পজিটিভলি চার্জের সেন্টার অফ গ্র্যাভিটি, তার মধ্যে কিছু সেপারেশনের মধ্যে থাকবে। আর এখানে কিছু নন পোলার সাবস্টেন্সের মধ্যে কি হচ্ছে, যে বলছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ নেগেটিভলি চার্জ এন্ড পজিটিভলি চার্জ কোইনসাইড, সেই কোন রকমের ডাইপোল সৃষ্টি হচ্ছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আশা করি তোমরা সব এটা জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা এখন কি করব, যে পোলার সাবস্টেন্স এবং নন পোলার সাবস্টেন্সটা নিয়ে আরো ডিটেইলে আলোচনা করছি। কি করব, যে নন পোলার সাবস্টেন্স বা অমেরুবর্তী পদার্থ। তা নন পোলার সাবস্টেন্সরা আমরা কি বললাম, তাহলে নন পোলার সাবস্টেন্সে কি হচ্ছিল, যে ঋণাত্মক আধানের সেন্টার অফ গ্র্যাভিটি এবং পজিটিভলি চার্জের সেন্টার অফ গ্র্যাভিটি কি হচ্ছে, একই বিন্দুতে আছে। তাহলে এরকম আচরণ করছে, তার মধ্যে কোন রকমের কি হচ্ছে, এটার মধ্যে কোন রকমের মেরু থাকছে না। ঠিক আছে, এবার কি করছি, যে এটা এরকম অবস্থা, সাধারণ অবস্থায়। এবারে যদি আমরা কোনো একটা কি বলবো, বাহ্যিক একটা বাইরের একটা ইলেকট্রিক ফিল্ডে কি করলাম, ওই নন পোলার সাবস্টেন্সটাকে বা অমেরুবর্তী পদার্থটাকে আমি কি করলাম, রেখে দিলাম। ঠিক আছে, তাহলে কি অমেরুবর্তী পদার্থ, তাহলে কি হচ্ছে, ওর মধ্যে যে মাইনাস আর প্লাস ছিল না, যখনই এটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখা হবে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এটা কি দিয়ে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডকে আমরা ডিনোট করি, আমরা আগেও অনেকবার বলেছিলাম, যেটা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স দিয়ে তড়িৎ বলরেখা দিলে আমরা এটাকে তড়িৎ ক্ষেত্রটাকে ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা ডিফাইন করি। তাহলে ইলেকট্রিক আমরা কি জানি, যে তড়িৎ বলরেখাগুলো কি হয়, ধনাত্মক আধান থেকে শুরু হয়, ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। তাহলে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, ধনাত্মক আধান। তাহলে এখানে কি হচ্ছে, ধনাত্মক আধান, এগুলো ধনাত্মক আধান থেকে শুরু হয়েছে, ধরলাম যে এখানে ঋণাত্মক আধানে গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, তো আমি এটাকে জিনিসটাকে আরো বড় নিলাম, হ্যাঁ, বুঝতে পারো জিনিসটা। তাহলে ধরলাম যে এইখানে একটা তাহলে কি বললাম, যে ডাইরেক্ট নন পোলার সাবস্টেন্সটা এরকম। তাহলে কি যখনই হচ্ছে কি প্লাস, এই পাশের দিকে প্লাস যেহেতু আছে, তাহলে কি হচ্ছে, ওই নন পোলার সাবস্টেন্সটা নেগেটিভ নেগেটিভ বা ঋণাত্মক আধানগুলো কি হচ্ছে, পজিটিভ আধানের দিকে আকর্ষিত হয়ে এদিকে চলে আসছে। আর এই পাশের দিকে ধনাত্মক আধান থাকছে, এইদিকে কি হচ্ছে, যে ঋণাত্মক আধানের ক্ষেত্রে কি হচ্ছে, যে এর মধ্যে ঋণাত্মক এবং ধনাত্মক আধানের মধ্যে কি হচ্ছে, সেপারেশন তৈরি হচ্ছে, তাই না, দূরত্ব সৃষ্টি হচ্ছে। আর সেপারেশন তৈরি হলে কি হচ্ছে, এটা কি হচ্ছে, একটা ডাইপোলের মতো কাজ করছে। এটা এরকম ভাবে কি হচ্ছে, যে নন পোলার সাবস্টেন্সটাকে একটা ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ডে, এই সেটটা কি, ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ডে, ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক, কোন রকমের যখন ইলেকট্রিক ফিল্ড থাকে না, ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ডে কি হচ্ছে, কোন রকমের ডাইপোল মুভমেন্ট থাকে না ইলেকট্রিক ফিল্ডে। আর যখন কি হচ্ছে, যখন আমরা একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, ধরো এক্সটার্নাল একটা ইলেকট্রিক ফিল্ড যখন দিয়েছি, ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছি, তখন কি হচ্ছে, there is a separation of the charges ঠিক আছে, there separation of the charges তখন কি হচ্ছে, এরকম ভাবে আমরা নন পোলার সাবস্টেন্সটাকে করেছি, ডিনোট করেছি। তো এরপর আমরা কি করব, যে পোলার সাবস্টেন্সটা কি, পোলার সাবস্টেন্স। তাহলে পোলার সাবস্টেন্স মনে হচ্ছে মেরুবর্তী পদার্থ, তাহলে কি হচ্ছে, মেরু সৃষ্টি হয়ে আছে। তো কি করলাম, মেরুবর্তী পদার্থ পোলার সাবস্টেন্স,
পোলার সাবস্টেন্স মানে পোল একটা আছে, মেরু আছে, তাই না, মেরু আছে, থাকবে মেরু থাকবে। তাহলে মেরু ধরলাম যে এটা নেগেটিভ আধানের সেন্টার অফ গ্র্যাভিটি এবং পজিটিভ আধানের সেন্টার অফ গ্র্যাভিটি কিছুটা দূরত্বে আছে, এরকম করে পোলার সাবস্টেন্সটা সৃষ্টি করেছে। তাহলে মধ্যে কি হচ্ছে যে এর মধ্যে সেপারেশন আছে। তো কি করলাম যে কিছু কিছু পোলার সাবস্টেন্স ধরলাম যে একটা জায়গায় একটা, যেহেতু পোলার সাবস্টেন্স তার মধ্যে একটা তো থাকবে না, তার মধ্যে ধরো অনেক রকম অন্য অনেক কি হচ্ছে যে এরকম মেরু এরকম থাকবে, ডাইপোল গুলো থাকবে এই পাশের দিকে এরকম এরকম থাকবে, আর ধরো এরকম ধরো থাকলো এখানে মাইনাস। তাহলে কি হচ্ছে এদের কি হচ্ছে ডাইপোল মোমেন্ট গুলো কোন দিকে হবে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে, মানে এই পাশের দিকে। আর এইদিকে ডাইপোল মোমেন্ট কি হবে, নেগেটিভ থেকে পজিটিভ, এই পাশে নেগেটিভ থেকে পজিটিভ আর নেগেটিভ থেকে পজিটিভ। কি হচ্ছে তাহলে কি হচ্ছে যে এদের ডাইপোল মোমেন্ট থাকলেও বা কি হচ্ছে এদের নেট ডাইপোল মোমেন্টটা, ডাইপোল মোমেন্ট থাকলেও এদের নেট ডাইপোল মোমেন্টটা কি হয়, যে নেট ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রাবকটা ডাইপোল, হ্যাঁ ডাইপোল মোমেন্ট কি হচ্ছে এদের নেট ডাইপোল মোমেন্টে কি হচ্ছে জিরো। যেহেতু কি হচ্ছে যে যেহেতু এদের লব্ধি মানে এদের কি ডাইপোল মোমেন্ট গুলো একটা ফিক্সড ডাইরেকশনে নেই, মানে ধরো ফিক্সড ডাইরেকশন বলতে কি ধরো একদিকে সবগুলো নেই, মানে দেখো এলোমেলো হবে আছে না, এটা এইদিকে তো এইদিকে একটা, এইদিকে তো একটা ওইদিকে। তাহলে কি হচ্ছে যে কোনো রকমের ফিক্সড ধরনের ডাইপোল মোমেন্ট নেই। তো ফিক্সড ডাইপোল মোমেন্ট না থাকার জন্য কি হচ্ছে এদের নেট বা লব্ধি ডাইপোল মোমেন্টে কি হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। তখন কি করলাম যে যখন এটাকে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে, এক্সটার্নাল এইটাকে এই পুরো সিস্টেমটাকে যদি আমি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রেখে দিই, তাহলে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে যদি রাখা হয় তাহলে এরকম একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বড় রেখা দিয়ে আমরা দেখাবো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে। তো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে যদি আমি রাখি তখন কি হচ্ছে ইলেকট্রিক জানি যে এটা সৃষ্টি হয়, প্লাস থেকে সৃষ্টি হয় থেকে আর মাইনাসে গিয়ে শেষ হয়, তো প্লাস থেকে সৃষ্টি হয় মাইনাসে গিয়ে শেষ হচ্ছে। আচ্ছা, তারপরে আমি কি করলাম যে এখানে একটা ধরলাম যে একটা যে কোনো একটা এ নিয়ে নিলাম, ধরো একটা যে কোনো একটা ডাইপোল নিলাম। তো ডাইপোল নিলে ধরো এদিকে ধর সবগুলো নিলাম, ঠিক আছে, সবগুলো নিলে তখন সবগুলো আমরা কয়েকদিন আগে পড়েছিলাম যে আগে লেকচার আমি পড়েছিলাম যখন একটা ডাইপোলকে ধরলাম এটা ইলেকট্রিক ফিল্ড, তাই না, ডাইরেক্ট ইলেকট্রিক ফিল্ড। তো এটা কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমরা ডাইপোলকে রাখি তখন কি হচ্ছে ধরো তখন কি হচ্ছে টর্ক প্রয়োগ করেন একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমরা ডাইপোল রাখি তার মধ্যে কি হচ্ছে টর্ক সৃষ্টি হচ্ছিল, আমরা আগের দিন বলেছিলাম এই টর্কটা কি করছিল যে এই ডাইপোলটাকে মানে ঘুরিয়ে ওই তড়িৎ ক্ষেত্র বরাবর কি করবে প্লেস করবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এইখানে যত সব ডাইলেকট্রিক গুলো আছে সেক্ষেত্রে যদি আমি এগুলোকে এখানে রেখে দিই ইলেকট্রিক ফিল্ডে, ইলেকট্রিক ফিল্ডে কি করছে এইগুলোকে ধরো এটাকে ধরো এরকম করে দিল, ধরো এখানে সেরকম ছিল তাহলে এটা হলো, আবার ধরো এরকম ছিল এটাকে আবার টর্ক প্রয়োগ করে এরকম আছে, তারপর এটাকে এটা আছে তো এটাকে এরকম ভাবে টর্ক প্রয়োগ করে এটাকে এই টর্ক প্রয়োগ করে কি করলো যে এরা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড বরাবর এদেরকে কি করছে যে ঘুরিয়ে দিচ্ছে। তাহলে এখানে মাইনাস এটা প্লাস হবে, আর এখানে মাইনাস প্লাস হবে, মাইনাস হবে প্লাস হবে। তাহলে কি হচ্ছে যে এখানে যেহেতু কি হলো যে মেরুবর্তী পদার্থগুলোকে এটা এই পাশের দিকে থাকলে কি হচ্ছে ডাইপোল মোমেন্ট এদিকে কোন দিকে, এই ডাইপোল মোমেন্ট থাকছে, ডাইপোল মোমেন্ট কোন দিকে থাকছে মাইনাস থেকে প্লাসের দিকে। ডাইপোল মোমেন্ট কি হচ্ছে একটা ফিক্সড দিকে, তাহলে এই দিক বরাবর তাহলে কি হচ্ছে এই দিক বরাবর কি হচ্ছে একটা ফিক্সড কি হচ্ছে ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। তাহলে এখানে পোলার সাবস্টেন্স গুলো একটা লব্ধি একটা দ্বিমেরু ভ্রামক আমরা পাচ্ছি। তো এরকম ভাবে পোলার সাবস্টেন্সটাকে আমরা আইডেন্টিফাই করলাম। তো যদি আমাদের পরীক্ষা জিজ্ঞেস করে যে পোলার সাবস্টেন্স গুলো কি কি হয়, পোলার সাবস্টেন্স গুলো কি কি হবে, যেমন ধরো অ্যামোনিয়া একটা কি যে এটা পোলার সাবস্টেন্স, আরো অনেক কিছু হবে। যেমন নন পোলার সাবস্টেন্স গুলো কি হবে, নন পোলার সাবস্টেন্স, নন পোলার যে হচ্ছে অমেরুবর্তী পদার্থ, নন পোলার সাবস্টেন্স কি হয়, নন পোলার সাবস্টেন্স হবে ধরো N2 হবে, H2 হবে, N2 হবে, তারপরে কি হবে H2 হবে, ঠিক আছে, মানে অক্সিজেন হবে, এরকম আর কি। এরা কি হচ্ছে এদের মধ্যে সেন্টার অফ গ্র্যাভিটি অফ নেগেটিভলি চার্জ এন্ড পজিটিভ চার্জ কি হচ্ছে কোইনসাইড করে যাচ্ছে, সেই জন্য এরা হচ্ছে নন পোলার, এরা হচ্ছে পোলার, ঠিক আছে। যেমন একটা অ্যামোনিয়া আমার সময় মানে ডাইপোল মোমেন্ট আমরা ওটার সময় ক্যালকুলেশন করে দেখেছি কত হয়। সো এরকম হচ্ছে পোলার সাবস্টেন্স, নন পোলার সাবস্টেন্সের পুরো ব্যাপারটা। তো এখন একটা জিনিস বাকি থাকলো যে ওটা হচ্ছে একটা ডাইলেকট্রিককে যদি আমরা একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে ফেলে দিই আর কেমন হবে তো দেখছি।
चलो शुरू करा जाक কি डाइलेक्ट्रिक 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 placed में रखा placed in an external electric field. Okay, external electric field. তো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যখনই আসছে তখন আমরা কি করব, যে এটা বল রেখা নিব, বল রেখা দিয়ে এটাকে করছি ডিনোট করব, এদিকে এরকম যাচ্ছে বল রেখা যাচ্ছে। এবার কি করলাম, যে একটা ব্লক নিছি, ধরলাম এখানে একটা, এটা হচ্ছে ডাইলেকট্রিকের মধ্যে কি থাকে, যে ধরো ঋণাত্মক মানে ঋণাত্মক আধান থাকবে আর ধনাত্মক আধান থাকবে। হ্যাঁ, তো কি হয়েছে, তো এদিকে ধরলাম প্লাস, এখান থেকে প্লাস, এগুলো প্লাস থেকে সৃষ্টি হয়, কি হচ্ছে মাইনাসে গিয়ে চলে যায় না, তো মাইনাসে গিয়ে এখানে কি হচ্ছে, যখন প্লাস হয়ে থাকবে তাহলে এখানে কি হচ্ছে মাইনাস আধান গুলো আসবে, তাই না, আকর্ষণ করবে। এইদিকে কি হবে, প্লাস গুলো আধান থাকবে, আমরা বললাম একটু আগে প্লাস দিলে এখানে কি হচ্ছে, যে এই দিকগুলো প্লাস থেকে মাইনাসের দিকে কি হচ্ছে, একটা ইলেকট্রিক ফিল্ড থাকে ডাইলেকট্রিকের ভিতরে, ইলেকট্রিক ফিল্ড থাকবে, আর এই ধরলাম ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে E0, আর এখানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ধরলাম যে E হচ্ছে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, তাহলে কি হচ্ছে, যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের উপর অপোজিট দিকে কি হচ্ছে একটা মানে ডাইলেকট্রিকের ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়েছে। তো এই ইলেকট্রিক ফিল্ডটা E0টা বা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা কি করছে, যে ক্যান্সেল আউট করতে পারে না, ঠিক আছে। যদি এটা পরিবাহী হতো, কি হচ্ছে পরিবাহীর মধ্যে প্লেন্টি অফ অ্যামাউন্ট অফ কি হচ্ছে, যে ফ্রি চার্জ থাকে, দেয়ারফর কি হচ্ছে, যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড E and ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড অফ কন্ডাক্টর ক্যান্সেল আউট ইচ আদার, সেই জন্য কি হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। কিন্তু ডাইলেকট্রিকের মধ্যে কি হচ্ছে, যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে বেশি স্ট্রং ইন কম্পেয়ার টু দ্য ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। তো সেই জন্য এখানে তাহলে একটা আমরা সবসময় কি করব, যে একটা লব্ধি কাজ করবে, যেহেতু এটা বেশি, সেটা কোন দিকে একটা লব্ধি কাজ করবে, যে ইলেকট্রিক ফিল্ড এই দিকে কি হচ্ছে লব্ধি কাজ করবে। তাহলে ই নেটটা কত হবে, ই নেট ইলেকট্রিক ফিল্ডটা হবে ধরো ই মানে ইলেকট্রিক ফিল্ড এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড মাইনাস ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড। তাহলে এটাই হচ্ছে কি কোনো একটা ডাইলেকট্রিকের মধ্যে, ডাইলেকট্রিকে যদি কোনো একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখা হয় তাহলে নেট ইলেকট্রিক ফিল্ডটা। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। থ্যাঙ্কস ফর লিসনিং and take care all of you. Bye and see you in the next video.